নমস্কার। আজকে আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছোট গল্প দ্য প্যারটস টেল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে। বাংলা সাহিত্যকে তিনি অলঙ্কৃত এবং পুনর্নির্মাণ করেছিলেন। তিনি বহু বিখ্যাত গীতিকবিতা এবং গান রচনা করেছিলেন, যেগুলি 3টি খণ্ডে প্রকাশিত হয়েছিল: গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতবিতান। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কল্পনা, সোনার তরী, চিত্রা, খেয়া, বলাকা, মহুয়া, সানাই এবং আরও অনেক কিছু। 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন। এই বিশ্বকবি 1941 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। শুরু হচ্ছে আজকের আমাদের আলোচ্য ছোট গল্প দ্য প্যারটস টেল। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাইতো, শাস্ত্র পড়তো না, লাফাতো, উড়তো, কিন্তু শিষ্টাচার জানতো না। রাজা বললেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের সব ফল খেয়ে ফলের বাজারে লোকসান ঘটাচ্ছে। মন্ত্রীকে ডেকে তিনি নির্দেশ দিলেন, এটাকে শিক্ষা দাও। রাজার ভাগ্নের উপর ভার পড়ল পাখিটাকে শিক্ষা দেওয়ার। পণ্ডিতেরা বসে অনেক আলোচনা করলেন। বিষয়টি হলো, এই জীবের মূর্খামির কারণ কি। সিদ্ধান্ত হলো, সামান্য খড় আর ডালপালা দিয়ে পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বেশি বিদ্যা সঞ্চয় করা যায় না। তাই সবার আগে দরকার ভালো করে খাঁচা বানিয়ে দেওয়া। রাজপণ্ডিতেরা পুরস্কার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরে গেলেন। স্যাঁকড়া বসল সোনার খাঁচা বানাতে। খাঁচাটা এমন সুন্দর হলো যে সেটি দেখবার জন্য সবাই ছুটে এলো। কেউ বলল, সত্যি শিক্ষা বটে। কেউ বলল, শিক্ষা হোক বা না হোক, পাখির খাঁচাটা তো পেল। পাখির কি ভাগ্য। স্যাঁকড়া থলি বোঝাই করে বকশিস পেল। খুশি হয়ে সে তখনই বাড়ির দিকে রওনা হয়ে গেল। পণ্ডিত এলেন পাখিকে শিক্ষা দিতে। নস্যি নিয়ে তিনি বললেন, এটি অল্প পুঁথির কর্ম নয়। ভাগ্নে তখন পুঁথি লেখকদের তলব করলেন। তারা পুঁথির নকল করে এবং নকলের নকল করে পর্বত প্রমাণ করে তুলল। যে দেখল সেই বলল, সাবাস, শিক্ষা একেবারে উপচে পড়ার জোগাড় হয়েছে। লিপিকারের দল গরুর গাড়ি বোঝাই পুরস্কার পেল। তখনই তারা বাড়ির উদ্দেশ্যে দৌড় দিল। সেই থেকে তাদের বংশধররা দারিদ্র্যের মুখোমুখি হয়নি। সেই দামি খাঁচাটার দেখাশোনার জন্য ভাগ্নে সর্বদা ব্যস্ত থাকত। মেরামত তো লেগেই আছে, এছাড়াও ঝাড়া, মোছা, পালিশ লেগেই থাকতো। সকলেই স্বীকার করেছিল নিশ্চিত উন্নতির লক্ষণ। অনেক লোককে কাজে নিযুক্ত করা হলো, আর তাদের উপর নজর রাখবার জন্য লোক লাগানো হলো আরও বিস্তর। তারা মাসে মাসে মুঠো মুঠো মুদ্রা পেয়ে সিন্দুক বোঝাই করল। তারা এবং তাদের মামাতো, খুড়তুতো, মাস্তুতো ভাইরা, বোনেরা আনন্দে বিলাসবহুল জীবন কাটাতে শুরু করলো। জগতে অন্য অনেক জিনিসের অভাব থাকলেও নিন্দুক আছে যথেষ্ট। তারা বলল, খাঁচাটার উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু পাখিটার খেয়াল কেউ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগ্নেকে ডেকে বললেন, প্রিয় ভাগ্নে, একই কথা শুনছি আমি। ভাগ্নে বলল, মহারাজ, সত্য কথা যদি জানতে চান তবে ডেকে পাঠান স্যাঁকড়াদের, পণ্ডিতদের, লিপিকারদের। ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারকি করে বেড়ায় তাদের। নিন্দুকদের খাবার দাবারের জোগাড় নেই বলে ওরা অর্থহীন কথা বলে। রাজা অবস্থাটি পরিষ্কার বুঝে গেলেন, আর তখনই ভাগ্নের গলা সোনার হারে শোভিত হলো। রাজার ইচ্ছা হলো স্বয়ং দেখবেন শিক্ষা কেমন বিদ্যুতের গতিতে এগোচ্ছে। সুতরাং একদিন পাত্র, মিত্র, অমাত্য নিয়ে শিক্ষাশালায় তিনি উপস্থিত হলেন। সদর দরজার কাছে যেই তিনি উপস্থিত হয়েছেন, অমনি বেজে উঠল ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুরি, ভেরি, দামামা, কাঁসি, বাঁশি, কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগজম্প ইত্যাদি। পণ্ডিতেরা গলা ছেড়ে টিকি নেড়ে মন্ত্রপাঠে লেগে গেলেন। মিস্ত্রি, মজুর, স্যাঁকড়া, লিপিকার, তদারককারী আর মামাতো, পিস্তুতো, খুড়তুতো এবং মাস্তুতো ভাইরা জয়ধ্বনি তুলে রাজাকে অভিবাদন জানালো। ভাগ্নে বলল, মহারাজ, আপনার কি মনে হচ্ছে? মহারাজ বললেন, আশ্চর্য, এ একেবারেই সাধারণ শব্দ নয়। ভাগ্নে বলল, এ শুধু শব্দ নয় মহারাজ, এর পেছনে অর্থও কম নেই। রাজা খুব খুশি হলেন। তিনি ফিরে যেতে উদ্যত হলেন। সদর দরজা পার হয়ে যেই হাতিতে উঠবেন, এমন সময় ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে থাকা এক নিন্দুক বলে উঠল, মহারাজ, পাখিটাকে দেখেছেন কি? রাজার চমক লাগলো। বললেন, এই যা, মনে ছিল না তো, সত্যি পাখিটাকে তো দেখা হয়নি। ফিরে এসে পণ্ডিতকে বললেন, আমি দেখতে চাই পাখিকে তোমরা কি পদ্ধতিতে শেখাও। তিনি দেখলেন, সত্যি বড় খুশি হলেন। পদ্ধতিটি পাখিটার তুলনায় এত বেশি বিশাল যে পাখিটা নজরেই আসে না। মনে হয় পাখিটাকে না দেখলেও চলে। রাজা বুঝলেন আয়োজন ত্রুটিহীন। খাঁচায় দানা নেই, না আছে জল, কেবল রাশি রাশি পুঁথি থেকে রাশি রাশি পাতা ছিঁড়ে কলমের ডগা দিয়ে পাখির মুখের মধ্যে ঠাসা হচ্ছে। গান তো বন্ধই, চিৎকার করার ফাঁকটুকু পর্যন্ত পাখির মুখে নেই। এটি ভয়ঙ্কর রকমের মনোরম দৃশ্য।
এইবারে রাজা হাতিতে চড়ার সময় কান টানার সর্দারকে নির্দেশ দিলেন নিন্দুকেরা যেন আচ্ছা করে কান মুলে দেয়। দিনে দিনে দস্তুর ও অনুমানযোগ্যভাবে পাখিটা আধমরা হয়ে গেল। অভিভাবকরা বুঝল পরিস্থিতি বেশ আশাজনক। তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি তাকায় আর অন্যায়ভাবে পাখা ঝাপটায়। এমনকি কোনো কোনো দিন দেখা যায় সে তার দুর্বল ঠোঁট দিয়ে খাঁচার গারদ কাটবার চেষ্টা করছে। পরিপালক বলল, কি বেয়াদবি! তৎক্ষণাৎ শিক্ষামহলে হাঁপড় হাতুড়ি আগুন ও ছেনি নিয়ে কামার উপস্থিত হলো। তার আঘাত ছিল সত্যি আশ্চর্যজনক। লোহার শিকল তৈরি হলো আর পাখির ডানা কাটা গেল। রাজার আত্মীয়রা গুরুগম্ভীরভাবে মাথা নেড়ে বলল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নেই তা নয়, তারা অকৃতজ্ঞও। তখন পণ্ডিতেরা এক হাতে কলম অন্য হাতে বর্ষা নিয়ে এমন কাণ্ড করলো যাকে বলে প্রকৃত শিক্ষা। কামার বেশ ধনী হয়ে গেল, তার স্ত্রী সোনার গহনা পেল এবং পরিপালকের হুঁশিয়ারি দেখে রাজা তাকে উপাধি দিলেন। পাখিটা মরে গেল কখন কেউ তা জানে না। দুষ্টু নিন্দুক রটালো পাখি মারা গিয়েছে। ভাগ্নেকে ডেকে রাজা জিজ্ঞেস করলেন, প্রিয় ভাগ্নে, এ আমি কি শুনছি? ভাগ্নে বলল, মহারাজ, পাখিটার শিক্ষা এবার সম্পূর্ণ হয়েছে। রাজা শুধলেন, ও কি আর লাফায়? ভাগ্নে বলল, ভগবান না করুন। আর কি ও ওড়ে? না। আর কি ও গান গায়? না। খাবার না পেলে আর কি ও চেঁচাই? না। রাজা বললেন, পাখিটাকে নিয়ে এসো, আমি দেখতে চাই। পাখিটাকে আনা হলো, সঙ্গে এলো পরিপালক, রক্ষী, ঘোর সওয়ার। রাজা পাখিটাকে ছুঁলেন, সে মুখ খুলল না, একটি শব্দও উচ্চারণ করল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস করতে লাগলো। বাইরে যেখানে দক্ষিণ হাওয়া আর কুসুমিত বন বসন্তের আগমন ঘোষণা করছিল, কচি পাতাগুলি দীর্ঘ নিঃশ্বাসে আকাশ ভরিয়ে দিয়েছিল। এখানে আজকের আমাদের গল্পটি দ্য প্যারটস টেল শেষ হয়ে গেল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।